হে গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই। মেঘমিলন আসলে আমার রাতের বৃষ্টি, রাত্রেবেলা বৃষ্টি নামলে আমার খুব ভালো লাগে। আমি অনেক ফিল করি বৃষ্টি, মানে ছোটোবেলা থেকেই। তো বৃষ্টির এই ফিল থেকে আমার গানটা করা আর কি বেসিক্যালি, যে মেঘমিলন। তারপর তো এই ওয়ার্ডটা মেঘ আর মিলন দুইটা ওয়ার্ড আমি মিক্স করে এটা করছি আর কি, যে মেঘমিলন। সো ওইখান থেকে আমার গানটা করা আর কি বেসিক্যালি। সেটা অ্যামেজিং ছিল, মানে প্রথম মিউজিক ভিডিও, আমার প্রথম গান, মানুষের কাছে এত ভালোবাসা পাওয়া, মানে এইটা অনেক অনেক বড় একটা আমার কাছে ব্লেসিং ছিল। সো দর্শকদের ভালোবাসা পাওয়া এখান থেকে শুরু, মানে মেঘমিলনকে বলি আমি আমার প্রথম ভালোবাসার। ঠিক আছে, মানুষ প্রথম ভালোবাসা কিন্তু ভুলে না, আপনিও ভুলেন নাই, আমিও বলি নাই। মেঘমিলন সেটাই প্রথম ভালোবাসার একদম শুরু, মানে একদম হয় না যে হুট করে গানটা কেমন কখন মাথায় চলে আসে? এইটা আমার ছাদে আড্ডা দিতে দিতে হঠাৎ করে যে যে প্রথমে আসে, বৃষ্টি তো থেমেছে অনেক আগে, এইখান থেকে আর কি। তারপর চিন্তা করলাম যে মেঘমিলন ওয়ার্ডটা এইখান থেকে আর কি করা আর কি, ছাদে বসে বসেই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দিতে হয়ে গেছে আর কি। যখন গানটা গাচ্ছিলেন বা যখন রেকর্ড করা হলো, আপনি যখন শুনছিলেন রিলিজের আগে, কি মনে হচ্ছিল যে গানটা কি আসলে পছন্দ? না, আমি ভাবছি, আমার অ্যালবামের নাম ছিল অন্দরমহল, আমি ভাবছি অন্দরমহল গানটা হিট হবে, এইটা হবে না। কিন্তু পরে দেখলাম যে এইটা মানুষ পছন্দ করতেছে। তারপর এটা অংশু ভাই আমি প্ল্যান করে মিউজিক ভিডিও করি। প্রথমে আমি মিউজিক ভিডিও করতে চাই নাই, মানে অ্যাক্টিং করতে চাই নাই। অংশু ভাই আমাকে বলো তুমি পারবা, তোমার মধ্যে ওই ব্যাপারটা আছে, এই আর কি। আপনার মধ্যে তো সেই ব্যাপারটা আসলেই আছে, কারণ আপনি তো গায়কের পাশাপাশি হিরো হওয়ারও আসলে আপনার লুকটা সেরকম। তো মিউজিক ভিডিও হিরো হয়েছেন, সামনে কি সিনেমা হিরো? না, ওই রকম কোনো প্ল্যান নাই, বাট অ্যাক্টিং হয়তো ভালো স্ক্রিপ্ট বা ভালো নাটক হলে অনেক অফার পেয়েছি, কিন্তু এখনও করা হয়নি আর কি। করলে ভালো কিছু করবো আর কি। আপনার সুরঙ্গে যে গানটা মুক্তি পেল, গা ছুঁয়ে বলো, তো গা ছুঁয়ে বলো গানটা যখন আপনি গাইছেন, দর্শকরা কিন্তু অনুভব মানে ফিল করতে পারছেন গা ছোঁয়ার জিনিস। এই গানের অনুভূতিটা বা এই গানের পিছনে গল্পটা কি? এই গানটা আসলে সিনেমার আরও 3 বছর আগে বানানো আমার, কিন্তু স্ক্রিপ্টের সাথে সিনেমার সাথে অনেক জিনিসটা ম্যাচ করছে। সো ওইভাবে করে আমার করা আর কি। তো করার পর রায়হান রাফি, তারপর ওদের যে টিম, সবাই খুব লাইক করছে। লাইক করার পরে এই গানটা করছে। আর রায়হান রাফির প্রথম মিউজিক ভিডিও কিন্তু ওই যে মিথ্যা শিখেল, এই গানটা আমার। তো তোর সাথে আমার বন্ডিংটা আগে থেকে আর কি। তো শুনে আফরান ইসু ভাই, যারা আসলে টিমের সবাই পছন্দ করে আর কি। তারপর আমি গানটা ফুললি কমপ্লিট করে ফেলি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি মানে জাস্ট 15 মিনিটের মধ্যে গানের বাকি পার্টটা করে ফেলি, করে রেকর্ড করি, ওইটাই অ্যাপ্রুভ হয়ে যায়। আর সুর কথা আসলে এটা মানে একটা ব্লেসিং, এটা আসলে আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। হয়তো আমি লিফটে উঠতেছি, একটা গান বানাই ফেলছি, টয়লেটে গেলাম, একটা গান ফেললাম, এটা একটা হঠাৎ করে চলে আসে। এক একটার ভালোবাসা একরকম। প্রথম ভালোবাসা তো মেঘমিলন, তারপর একশোর ভালোবাসা আমার ফেভারিট। তারপর অনেক গান আছে যেগুলো মানুষ, মানে আমার বেসিক্যালি যেগুলো হিট গান, এগুলো তো সবাই শুনছে, বাট আমার পছন্দের গান অনেক আছে। যেমন পাল ভাঙা একটা গান আছে, তারপর হচ্ছে গিয়ে ভেজা ভেজা, এরকম একটা গান আছে। অনেক ধরনের গানই আছে, এগুলো হচ্ছে গিয়ে আমার ফেভারিট। বাট দেখা যায় যে যেগুলো আর কি ভাবি নাই হিট হবে, সেগুলো সুপার হিট হয়ে গেছে, ব্যাপারটা এরকম আর কি। মিথ্যা শিখালি গানটা কি বাস্তব জীবনের সাথে কোনো মিল আছে, না এমনি না, এটা আমি একদিন বারান্দা দ্বারাই চিন্তা করতেছিলাম মিথ্যা ওয়ার্ডটা একটা গানের মধ্যে খুব সুন্দর যাবে, তখন আমি মিথ্যা শিখালি আর কি। পিয়ানো, আম্মু আমাকে বকা দিচ্ছিল, আমি পিয়ানো বাজে গানটা গাচ্ছিলাম। আম্মুরে বলে গানটা শুনে দেখো, বলে আম্মু বলছে গানটা তো হিট হবে, সুপার হিট হবে, এই আর কি। গান তো অনেকগুলো আসতেছে, পড়শিরা আমার ডুয়েট গান, কনারপুর আমার ডুয়েট গান, অবন্তিশীতে আমার, ন্যান্সিয়াপুর আমার ডুয়েট, তারপর আমার সলো অনেকগুলো প্রজেক্ট, অলরেডি মিউজিক ভিডিও শুটিং হয়ে গেছে। সো অনেকগুলো প্রজেক্টই ইনশাল্লাহ সবাই পাবে সামনে। ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময় লাগবে। সবচেয়ে ভেরি রিসেন্ট হচ্ছে গিয়ে প্রেমের টান একটা গান, ডিরেক্টর সৈকত রেজা, মিউজিক সাজি সরকার, সুর কথা আমার, আর অ্যাক্টিং করেছে মারিয়া হোসেন। আপনার ভিডিওগুলো তো চমৎকার হয়। ভিডিওগুলোতে আসলে আমি মানে ডিওপি কে হবে, ক্যামেরা কী হবে, লাইট কীরকম হবে, সব কিছু আমি আর কি হস্তক্ষেপ করি সবসময়। না, আমি এটার মধ্যে ইন্টারফেয়ার করি যে এটা এরকম এরকম হতে হবে আমার, এই জন্যই আর কি। আমি চাই যে মানে ইন্ডাস্ট্রিতে এইটা থাক কথা, যে ইন্ডাস্ট্রিতে এটা থাক যে মানুষ বলুক যে না, তানজিদ স্যারের গানগুলা মিউজিক ভিডিওটা ওয়াও, মানে ওয়াও কথাটা জেনে আসে, এই জন্য আমার এটা ছিল। হে গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো,
তোমার মতো কে আছে বলো, এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই, আসতো যদি বিভীষিকা, খুঁজেও পেতে নয় আমায়। মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। আপনি কোনো নারীকে গান গিয়ে রাগ ভাঙিয়েছেন? অজস্র।